আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে দুঃসংবাদ। আর্জেন্টাইন রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়েল ইনজুরিতে। ডান পায়ের পেশির ইনজুরির কারণে গঞ্জালো মন্টিয়েলের অস্ট্রিয়া ম্যাচটা মিস করার সম্ভাবনা খুবই বেশি। ইএসপিএন আর্জেন্টিনা আমাদেরকে এই খবরটা নিশ্চিত করছে। এখন কথা হচ্ছে গঞ্জালো মন্টিয়েল তো লাস্ট কয়েক মাস ধরেই ইনজুরির সাথে লড়াই করতেছে। আর্জেন্টিনা মার্চের ফিফা উইন্ডোতে যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেললো মরিতানিয়া এবং জাম্বিয়ার সাথে, ওই দুটা ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াডে শুরুতে গঞ্জালো মন্টিয়েলকে রাখা হয়। পরে ইনজুরির কারণে গঞ্জালো মন্টিয়েল ওই দুটা ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ে। এরপরে আর্জেন্টিনা যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে তখন কিন্তু গঞ্জালো মন্টিয়েল ইনজুরিতে ছিল। আর আর্জেন্টিনা বিশ্বকাপের আগে যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে হন্ডুরাস এবং আইসল্যান্ডের সাথে, হন্ডুরাস ম্যাচটা গঞ্জালো মন্টিয়েল ইনজুরির কারণে পুরোপুরি মিস করে। আর আইসল্যান্ড ম্যাচে হচ্ছে গঞ্জালো মন্টিয়েল শেষের দিকে 20 মিনিটের জন্য মাঠে নামে। আর বিশ্বকাপের প্রথম ম্যাচ আলজেরিয়ার সাথে ওই ম্যাচটা স্টার্টিং লাইন আপে গঞ্জালো মন্টিয়েলকে রাখা হয়। 46 মিনিট হচ্ছে গঞ্জালো মন্টিয়েলকে সাব করে নাহুয়েল মলিনাকে মাঠে নামানো হয়। এখন একটা প্লেয়ার বারবার ইনজুরিতে পড়তেছে, ইনজুরির আশঙ্কা নিয়েও কিন্তু সে আপনার হচ্ছে বিশ্বকাপের স্কোয়াডে আছে। আমার কাছে মনে হয় যে স্কালোনি গঞ্জালো মন্টিয়েলকে নিয়ে একটু বেশি রিস্ক নিয়ে নিল। এই মুহূর্তে যদি হচ্ছে নাহুয়েল মলিনা ইনজুরিতে পড়ে, এমনিতেই নাহুয়েল মলিনাও কিন্তু ইনজুরিতে আক্রান্ত ছিল। বিশ্বকাপের আগে নাহুয়েল মলিনা ইনজুরিতে ছিল। এই যে আপনার হচ্ছে বিশ্বকাপের আগে হন্ডুরাস এবং আইসল্যান্ড ম্যাচ কিন্তু নাহুয়েল মলিনা ইনজুরির কারণে মিস করে। আলজেরিয়া ম্যাচও নাহুয়েল মলিনা ইনজুরির কারণে শুরুর একাদশে ছিল না। এখন নাহুয়েল মলিনা ইনজুরির আশঙ্কা নিয়ে হচ্ছে স্কোয়াডে আছে। এরপরে গঞ্জালো মন্টিয়েলও ইনজুরির আশঙ্কা নিয়ে স্কোয়াডে আছে। এই দুই রাইট ব্যাককে নিয়ে আমার কাছে মনে হয় যে স্কালোনি একটু বেশি রিস্ক নিয়ে নিল। এই জায়গায় আপনার হচ্ছে অগাস্টিন গেয়াই স্কালোনির জন্য একটা ভালো সমাধান হইতে পারত। অগাস্টিন গিয়েই কিন্তু এই যে আপনার হচ্ছে হন্ডুরাস এবং আইসল্যান্ড ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে। ওকে রাখা যাইতো, মন্টিয়েলকে বাদ দিলে আমার কাছে মনে হয় যে রাইট ব্যাকটা আরেকটু শক্তিশালী হইতো। এখন আলজেরিয়া ম্যাচে কিন্তু আমরা মন্টিয়েলকে আসলে ওইভাবে ভালো করতে দেখি নাই। মন্টিয়েলকে আপনার হচ্ছে কিছুটা এলোমেলো লাগছে এবং আমরা হচ্ছে তার কনফিডেন্সেরও কিছুটা অভাব দেখছি। সেখানে অগাস্টিন গিয়েই কিন্তু এই যে আপনার হন্ডুরাস এবং আইসল্যান্ড ম্যাচে দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং দুই ম্যাচে তার আত্মবিশ্বাসটা অনেক বেশি ছিল। সেই জায়গায় স্কালোনি চাইলে খুব ইজিলি একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন। স্কালোনি চাইলে মন্টিয়েলের জায়গায় অগাস্টিন গিয়াইকে নিতে পারতেন। এখন আর্জেন্টাইন ফ্যানরা প্রার্থনা করতে হবে যেন হচ্ছে এই যে নাহুয়েল মলিনার কিছু না হয়, নাহুয়েল মলিনা যেন ইনজুরিতে না পড়ে। নাহুয়েল মলিনা যদি ইনজুরিতে পড়ে তাহলে হচ্ছে মোটামুটি এই যে আর্জেন্টিনার রাইট ব্যাকটা আকাশ ভরা তারা হয়ে যাবে। শেষ পর্যন্ত আশা করি যে গঞ্জালো মন্টিয়েল আপনার হচ্ছে তাড়াতাড়ি রিকভার করবে। অস্ট্রিয়া ম্যাচটা যদিও মিস করে, আমরা জর্দান ম্যাচে হচ্ছে গঞ্জালো মন্টিয়েলের সার্ভিস পাবো।